আজকে আমি পড়ে শোনাচ্ছি ঠাকুরমার ঝুলি থেকে উজিরের গল্প। এক ছিল বাদশা, তার ছিল এক উজির। বাদশার মনে সুখ নেই, কারণ তার কোনো সন্তান ছিল না। মৃত্যুর পর কে বাদশা হবে সেই চিন্তায় সব সময় তিনি গুম হয়ে বসে থাকেন। যদিও উজিরের একটি পুত্র সন্তান আছে, কিন্তু বাদশার মনের দুঃখ তিনি উপলব্ধি করতে পারতেন। একদিন দরবার ত্যাগ করে বাড়ির পথে যাচ্ছিলেন উজির। পথে দেখতে পেলেন দুটি শিশু রাস্তায় খেলা করছে। কৌতূহলী হয়ে তিনি আরেকটু এগিয়ে গেলেন। দেখলেন অপূর্ব সুন্দর দুটি শিশু সুরকির পথ খুঁড়ে গর্ত করার চেষ্টা করছে। তাদের মুখমণ্ডল থেকে উজ্জ্বল দুটি ঠিকরে বেরোচ্ছে। উজির তাদের সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এই পথ খুঁড়ছো কেন? অসাবধানে কোনো পথচারী গর্তে পা দিলে তো পা ভেঙে যাবে। একটি শিশু জবাব দিল, মহাশয়, যদি কোনো পাপিষ্ঠ এই গর্তে পা ফেলে তবেই তার হাত পা ভেঙে যাবে, নতুবা কারো কিছু হবে না। শিশুর কথা শুনে উজির জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোন বাড়িতে থাকো? অন্য শিশুটি বিমর্ষ কণ্ঠে ছলো ছলো চোখ করে বলল, আমাদের কেউ নেই। তোমাদের পিতামাতা কোথায়? শিশু দুটি আকাশের দিকে হাত তুলে বলল, ওই আকাশে চলে গেছে। শিশু দুটির কথায় উজিরের মন কেঁদে উঠল। তিনি বললেন, তোমরা আমার সঙ্গে চলো, ভালোভাবে থাকতে পারবে। তারা রাজি হয়ে গেল। উজির তাদের সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন। পরদিন দরবারে উজির বাদশাকে গতদিনের ঘটনা বিস্তারিত বললেন। সব শুনে মহারাজ বললেন, উজির, তুমি সৌভাগ্যবান। তোমার নিজের সন্তান থাকা সত্ত্বেও তুমি আরো দুটি সন্তানের পিতা হলে, আর আমার। এই বলে বাদশাহ মুখ ঘুরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উজির বাদশার মনের দুঃখ বুঝতে পারতেন। বললেন, আমার দুটি সন্তানের মধ্যে আপনি যদি একটিকে নিতে চান, আমার কোনো আপত্তি নেই। সত্যি তুমি দেবে উজির? বাদশার মুখ আনন্দে ঝলমল করে উঠল। উজির বললেন, নিশ্চয়ই, আমি এক্ষুনি একজনকে নিয়ে আপনার কাছে আসছি। বাদশাহ দত্তকরূপে একটি শিশুকে গ্রহণ করলেন। অল্প কয়েকদিনের মধ্যেই বাদশাহ বুঝতে পারলেন শিশুটি অসাধারণ মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। মনে মনে ভাবলেন, একে যদি ঠিকমতো তৈরি করা যায় তবে বাদশার শূন্যস্থান পূরণ করতে পারবে। বাদশাহ সর্বদা শিশুটির ওপর তীক্ষ্ণ নজর রাখতেন, এমনকি প্রায় দিনই তাকে সঙ্গে করে দরবারে নিয়ে আসতেন। বাদশার সিংহাসনের পাশেই তার জন্য একটি ছোট্ট সিংহাসন বসানো হলো। এদিকে উজিরের কাছে যে শিশুটি ছিল সেও ভীষণ মেধাবী ও বুদ্ধিমান। উজির নিজের সন্তানের মতো তাকে লালন পালন করতে লাগলো। বাদশার কাছে যে শিশুটি ছিল সে যুবক হয়ে উঠল। বাদশার হাত ধরে প্রতিদিন রাজদরবারে হাজির হয়ে তখন থেকেই রাজ্য শাসন শিখতে লাগলো। একদিন সেই যুবক বাদশার পাশে বসে রাজদরবারে উপস্থিত সকলের সামনে বলল, পিতাজি, উজিরকে আজ আমি একটা প্রশ্ন করব। বাদশাহ বললেন, কি প্রশ্ন? বুদ্ধির সৃষ্টি কোথায়? বাদশাহ পুত্রের প্রশ্ন শুনে ঘাবড়ে গেলেন, কারণ তিনি নিজেই জানেন না এই প্রশ্নের উত্তর কি হতে পারে। বাদশাহ বললেন, বেশ তো, উজির এলেই তুমি জিজ্ঞেস করো। এমন সময় দরবারে উজির উপস্থিত হলে সে বলল, উজির, আজ আপনাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। যুবকের কথা শুনে উজিরের ভ্রু কুঁচকে গেল। বললেন, কি প্রশ্ন? বুদ্ধির সৃষ্টি কোথায়? এহেন প্রশ্ন শুনে উজিরের মাথা ঘুরে গেল। মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে ভাবতে লাগলেন, বুদ্ধির সৃষ্টি কোথায়? কোথা থেকে বুদ্ধির উৎপত্তি হয়? কিন্তু কোনো উত্তর পেলেন না। এক সময় বললেন, বাদশাহ, আমাকে 7 দিন সময় দিন। এই 7 দিনের মধ্যে আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব। বাদশাহ বললেন, তোমাকে ঠিক 7 দিনই সময় দিলাম। 8ম দিনে আমি এই প্রশ্নের যথাযথ উত্তর চাই, আর যদি তা দিতে না পারো তবে তোমাকে এ রাজ্য ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। বাদশার আদেশ। অতএব প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে নির্বাসন নিশ্চিত। উজির আহার নিদ্রা ত্যাগ করে বাড়িতে সর্বক্ষণ ওই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করে চলেছেন। কুড়িয়ে পাওয়া দুটি ছেলের মধ্যে যে ছেলেটি উজিরের কাছে থাকত, সে আশ্রয়দাতাকে সারাদিন মনমরা হয়ে বসে থাকতে দেখে একদিন জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? আহার নিদ্রা ত্যাগ করে সারাদিন গুম হয়ে বসে কি এত ভাবছেন?
ছেলেটিকে উজির কাছে টেনে নিয়ে ছলছল চোখে বললেন, আমাকে হয়তো চিরদিনের জন্য এ রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কেন? বাদশাহ গতকাল একটা অভিনব প্রশ্ন করেছেন, যার উত্তর আমি দিতে পারিনি। শেষ পর্যন্ত বাদশার কাছ থেকে 7 দিন সময় চেয়ে নিয়েছি। বাদশাহ বলে দিয়েছেন 7 দিনের মধ্যে সমাধান না করতে পারলে চিরদিনের জন্য এ রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কি প্রশ্ন করেছিলেন আপনাকে? বুদ্ধির সৃষ্টি কোথায়? ছেলেটি আত্মবিশ্বাসের কণ্ঠে বলল, ও এই প্রশ্ন? অতি সহজ উত্তর। আপনি একদম ঘাবড়াবেন না। 7ম দিন রাত্রিতে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর বলে দেব। উজির অবাক হয়ে বললেন, তুমি এর উত্তর জানো? বললাম তো, আপনার কোনো ভয় নেই। আমি সময় মতো আপনার প্রশ্নের সঠিক উত্তর বলে দেব। 7ম দিনের দিন উজির ছেলেকে উত্তর জিজ্ঞেস করলেন। ছেলেটি প্রশ্নের উত্তরে বলল, আপনাকে প্রশ্ন করেছে বুদ্ধির সৃষ্টি কোথায়? এর উত্তর হলো নাভির মধ্যে। উত্তরটি উজিরের মনে হলো উপযুক্ত উত্তর বটে। উৎফুল্ল চিত্তে 8ম দিনের দিন দরবারে উপস্থিত হলে বাদশাহ বললেন, কি উজির, আমার ছেলের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ? আজ্ঞে, বুদ্ধির সৃষ্টি মানুষের নাভির মধ্যে হয়। বাদশার ছেলেটি হাততালি দিয়ে বলল, বাহ, একদম ঠিক উত্তর হয়েছে। আচ্ছা বলুন তো উজির, বুদ্ধি কি খায়? উজির পড়লেন মহা ফ্যাসাদে। মনে মনে ভেবেছিলেন, যেভাবেই হোক একটা প্রশ্নে অন্তত এ যাত্রায় বেঁচে যাবেন। এখন কিনা আবার আরেকটা প্রশ্ন? যেমন তেমন প্রশ্ন হলেও কথা ছিল। না, ঈশ্বরের দেওয়া প্রাণটা বুঝিয়ে আর রাখা যাবে না। কোথায় ছেলেটিকে কুড়িয়ে পেয়ে বাদশার ঘরে তুলে দেওয়ার জন্য উজিরকে সম্মান করবে, সহানুভূতি জানাবে, আর এই কিনা শয়তান ছেলে উজিরকেই জব্দ করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন তো আর সে রাস্তার ছেলে নয়, একেবারে খোদ বাদশার পোষ্যপুত্র। বাদশার সামনে কিছু বলতে গেলে আবার গর্দান চলে যাওয়ার ভয়। তাই উজির বললেন, বাবা, তোমার এই প্রশ্নের উত্তরের জন্য আরো 7 দিন সময় দিতে হবে। বাদশাহ বিরক্ত হয়ে বললেন, দিন দিন তোমার বুদ্ধিশুদ্ধি কমে যাচ্ছে উজির। সামান্য একটা প্রশ্ন, অথচ উত্তর দিতে সময় লাগছে 7 দিন। ঠিক আছে, 7 দিনই সময় দিলাম। যদি সঠিক উত্তর না দিতে পারো, নির্বাসন তোমার আটকানো যাবে না। উজির বিমর্ষ মুখে ফিরে এলো বাড়িতে। বিমর্ষ দেখে ছেলে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আবার কি হলো? উজির হতাশ স্বরে বলল, আর কি, নির্বাসনে আমায় যেতেই হবে। সে যাত্রায় তুমি না হয় রক্ষা করেছিলে, কিন্তু এবার কে আমায় রক্ষা করবে? বুদ্ধি কি খায়? ছেলেটি তাচ্ছিল্যের স্বরে বলল, ও এই প্রশ্ন? এ তো অতি সহজ প্রশ্ন। উজিরের চোখ জোড়া চকচক করে উঠল। কুড়িয়ে পাওয়া ছেলেকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি সত্যি সত্যি এই প্রশ্নের উত্তর জানো? নিশ্চয়ই। এর উত্তর কি হবে? আপনাকে রাজা কতদিন সময় দিয়েছেন? 7 দিন। 8ম দিনে বলতে হবে। 7ম দিনে উজির ছেলেকে জিজ্ঞেস করলেন, কাল তো দরবারে প্রশ্নের উত্তর বলতে হবে, এখন উত্তরটা বলে দাও। কি যেন প্রশ্ন করেছিল আপনাকে? বুদ্ধি কি খায়? বুদ্ধি গুম খায়। পরদিন যথারীতি উজির বাদশার দরবারে উপস্থিত হলে বাদশার পোষ্যপুত্র বলল, উজির সাহেব, 7 দিনে কি আমার প্রশ্নের সমাধান করতে পেরেছেন? উজির মাথা কাত করে বললেন, আজ্ঞে হ্যাঁ। তবে বলুন, বুদ্ধি কোন জিনিস খায়? বুদ্ধি গুম খায়। বাদশার পোষ্যপুত্র আনন্দিত কণ্ঠে বলল, একদম ঠিক। তা এবার আর একটা প্রশ্নের উত্তর দিন তো। উজির হাসতে হাসতে বললেন, 7 দিন সময় দিলেই আমি যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবো। বাদশাহ অভয় দিয়ে বললেন, ঠিক আছে উজির, তোমাকে 7 দিনই সময় দেওয়া হবে। তবে 7 দিনের মধ্যে উত্তর দিতে না পারলে শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। পোষ্যপুত্র বলল, উজির, আজকের প্রশ্ন, বুদ্ধি আমাদের কি কাজে প্রয়োজন হয়? উজির অম্লান বদনে বললেন, 7 দিন পরেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দরবার শেষে উজির বাড়িতে ফিরে ছেলেকে নতুন প্রশ্নের কথা বললেন। ছেলে বলল, 7 দিনের দিন আপনি আমায় এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করবেন, আমি উত্তর বলে দেব। 7ম দিনে যখন উজির ছেলের কাছে উত্তর জানতে চাইলেন, তখন ছেলেটি জিজ্ঞেস করল, প্রশ্নটি কি করেছিল? বুদ্ধি আমাদের কি কাজে লাগে? ছেলেটি মাথা নিচু করে উত্তর ভাবতে লাগলো। তারপর বলল, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার দরবারে নিয়ে যেতে হবে। একমাত্র আমিই এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তুমি তাহলে আমার সঙ্গে দরবারে চলো। কিন্তু মুশকিল হলো, আমি এই পোশাকে দরবারে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। উজির ভ্রু কুঁচকে বললেন, কোন পোশাকে যেতে চাও বলো?
আমি আপনার পোশাকে আর আপনি আমার পোশাকে, তবেই সঠিক উত্তর দিতে পারব। উজির প্রথমে আপত্তি করলেও পরে রাজি হয়ে গেলেন। পরদিন সকালে বাদশার দরবারে উজির দরিদ্রের পোশাকে মাথা নিচু করে প্রবেশ করলেন, আর উজিরের কুড়িয়ে পাওয়া ছেলে উজিরের পোশাকে বুক ফুলিয়ে দরবারে প্রবেশ করল। এহেন পোশাকে উজিরকে দরবারে প্রবেশ করতে দেখে বাদশাহ অবাক হয়ে গেলেন। কিছু বলতে যাওয়ার আগেই বাদশার পোষ্যপুত্র জিজ্ঞেস করল, উজির সাহেব, আমার প্রশ্নের সমাধান হয়েছে? উজিরের ছেলেটি সামান্য এগিয়ে গিয়ে বলল, আমি বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর। বাদশাহ ছেলেটির গায়ে উজিরের পোশাক দেখে বেশ অবাকই হয়েছিলেন। যখন বলল সে প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন বাদশাহ গম্ভীর কণ্ঠে বললেন, দেখো, এটা বাদশার দরবার, উজিরের বাড়ি নয়। যা বলবে ভেবেচিন্তে বলো, নয়তো মৃত্যু অনিবার্য। ছেলেটি বাদশাকে অভিবাদন করে বলল, বাদশাহ, আমি ভালো করেই জানি আমি কোথায় এসেছি এবং কেন এসেছি। অনুগ্রহ করে আপনি আপনার পুত্রকে পুনরায় প্রশ্নটি করতে বলুন। যদি আমি সঠিক উত্তর দিতে না পারি, তবে বাদশার আদেশ অনুসারে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। বাদশার পোষ্যপুত্র বলল, আমার প্রশ্ন ছিল, বুদ্ধি আমাদের কি কাজে লাগে? বুদ্ধি বড়কে ছোট এবং ছোটকে বড় করতে পারে। বাদশার পোষ্যপুত্র চিৎকার করে বলল, যথাযথ উত্তর হয়েছে। বাদশাহ কৌতূহলী হয়ে বললেন, উত্তর তো তোমার ঠিকই হয়েছে, তবে একটু বুঝিয়ে বলবে? হে মহামান্য বাদশাহ, এ অতি সহজ ব্যাপার। বুদ্ধির জোরেই আজ আমি উজিরের পোশাকে দরবারে এসেছি, আর উজির আমার পোশাকে দরবারে এসেছে। বাদশাহ তারিফ করে বললেন, বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান। উজির, তোমার জায়গা কিন্তু এই ছেলেটি দখল করে নেবে। উজিরের মাথায় হাত পড়ে গেল। মনে মনে এখন আফসোস করছেন, কি দরকার ছিল দয়া দেখিয়ে ছেলে দুটোকে পথ থেকে কুড়িয়ে আনার, আর নিজেরই সর্বনাশ ডেকে আনছেন। একজন বাদশার পোষ্যপুত্র হয়ে প্রশ্নের পর প্রশ্ন করে নাজেহাল করে তুলছে, আর একজন উজিরের টাকায় খেয়ে পড়ে উজিরেরই সর্বনাশ ডেকে আনছে। এদিকে কত স্বপ্নই না দেখেছিলেন উজির বংশ পরম্পরায় বাদশার উজির হয়েই থাকবেন, তার মৃত্যুর পর তার নিজের ছেলে উজির হবে, আর কিনা কোথা থেকে এক রাস্তার ছেলে উজির হতে চলেছে। উজিরের মাথা ঘুরে গেল। যেভাবেই হোক এই পথের কাঁটাকে সরাতে হবে, প্রয়োজনে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। মনে মনে দৃঢ় সংকল্প নিলেন উজির। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। উজির মনে মনে কুমতল বাটতে লাগলেন, কিভাবে ছেলেটিকে মারা যায়। বাদশার প্রধান জল্লাদ উজিরের প্রিয় বন্ধু। একদিন উজির করলেন কি, একটা চিঠি লিখলেন। তাতে লেখা, প্রিয় বন্ধু, পত্রবাহক একজন অপরাধী, গোপন সূত্রে খবর পেলাম দেশদ্রোহী, তোমার কাছে পাঠালাম, তুমি তার উপযুক্ত শাস্তি দিও, যদি সম্ভব হয় হাঁড়িতে করে মুন্ডটা পাঠিয়ে দিও। উজিরের পত্র লিখে একটা হাঁড়ির মধ্যে মুখ বন্ধ করে কুড়িয়ে পাওয়া ছেলেটিকে ডেকে জল্লাদের নাম করে বললেন, এই হাঁড়িটা তাকে পৌঁছে দেবে। এই হাঁড়ির মধ্যে দরকারি জিনিস আছে, সাবধানে নিয়ে যেতে হবে, রাস্তায় খুলবে না। পথে যেতে যেতে ছেলেটি হঠাৎ দেখতে পেল পথের ধারে উজিরের নিজের ছেলে জুয়া খেলছে। কৌতূহলী হয়ে এগিয়ে গেল, উজিরের ছেলের পাশে দাঁড়িয়ে তাদের খেলা দেখতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। উজিরের ছেলে জুয়ায় হারছে। একসময় বলল, দাদা, আজ আমি একবারও জিততে পারিনি, তুমি আমার দানটা একটু খেলো না। ছেলেটি বলল, কেন ভাই, এসব খেলায় সময় নষ্ট করো, আমার অনেক কাজ আছে। তোমার বাবা এই হাঁড়িটা পৌঁছে দিতে বলেছেন, আমি পৌঁছে দিয়ে আসি। উজিরের ছেলে নাছোড়বান্দা হয়ে বলল, ওই হাঁড়ি আমি পৌঁছে দিচ্ছি, তুমি 4-5 হাত খেলে দাও, আমি সর্বশান্ত হতে বসেছি। ছেলেটি বললেন, তা হয় না। কেন হয় না? এই বলে উজিরের ছেলে জোর করে হাঁড়ি নিয়ে নিল। ও আর কি করে, চুপ করে দাঁড়িয়ে রইল। উজিরের ছেলে হাজির হলো জল্লাদের বাড়ি। বন্ধুর কাছ থেকে হাঁড়ি পেয়ে হাঁড়ির মুখ খুলে ফেলল। হাঁড়ির মধ্যে চিঠি দেখতে পেয়ে চিঠিটা পড়ে অবাক হয়ে গেল। এ কি, উজির তার নিজের ছেলেকে হত্যা করার আদেশ দিয়েছেন। মনে মনে ভাবল, বড়লোকের ব্যাপার, বোঝা মুশকিল। তাই জল্লাদ উজিরের আদেশ অনুসারে উজিরের ছেলের মুন্ড কেটে হাঁড়ির মধ্যে বসিয়ে উজিরের নিকট ফেরত পাঠিয়ে দিল। উজির রক্তমাখা হাঁড়ি পেয়ে মনে মনে খুশি হলো। যাক, এবার তাহলে শত্রুর অবসান হলো। হাঁড়ির মুখ খুলে কিন্তু তার চক্ষুস্থির। এ কি সর্বনাশ হয়ে গেল, এ যে তার নিজের ছেলে। ছুটতে ছুটতে গেলেন বাদশার দরবারে। বাদশার পায়ে ঝাঁপিয়ে পড়ে বললেন, মহামান্য সম্রাট, আমার সর্বনাশ হয়ে গেছে।
কুড়িয়ে পেয়ে যাকে আমি সন্তান স্নেহে আশ্রয় দিয়েছি, সে আজ আমার নিজের সন্তানকে হত্যা করেছে। আপনি এর বিচার করুন। বাদশাহ সঙ্গে সঙ্গে সেপাই পাঠিয়ে দরবারে আনালেন ছেলেটিকে। ছেলেটি কিন্তু নির্বাক, বিন্দুমাত্র ভয় তার চোখে মুখে ফুটে ওঠেনি। সে বাদশার সামনে উজির যা যা করতে বলেছিল তাই বলল। সব শুনে বাদশাহ জল্লাদকে ডেকে পাঠালেন। জল্লাদ অকপটে স্বীকার করল তার অপরাধ, দেখালো উজিরের পত্র। সব শুনে বাদশাহ সঙ্গে সঙ্গে উজির এবং জল্লাদের ফাঁসির হুকুম দিলেন আর বুদ্ধিমান ছেলেটিকে উজিরের পদে নিযুক্ত করলেন। বাদশার পোষ্যপুত্র সিংহাসন ত্যাগ করে উজিরের সামনে এসে বললেন, উজির মশাই, মনে আছে রাস্তায় আপনার সঙ্গে আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন কি বলেছিলাম? যে সুপথে যাবে তার পা গর্তে পড়বে না, আর যে কুপথে যাবে সে নিশ্চিত গর্তে পা দেবে। আজ আপনি কুপথে গিয়ে একেবারে গর্তে পড়ে গেলেন।